অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি মোকাররম বিল্লাহ ইমনের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সকাল 11টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি আয়োজন করে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে, তবুও বাস্তবায়ন না হয় আমরা উদ্বিগ্ন। এ সময় বক্তারা 20 কর্মদিবসের আলটিমেটাম দিয়ে বলেন, আগামী 23 জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরা উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলী সভাপতিত্বে এবং রেল আন্দোলন সাতক্ষীরা সংগঠন নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, রেল আন্দোলন সাতক্ষীরা উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী মিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন সহ সাতক্ষীরা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও আজ সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর বাঞ্ছনা চাই না, চাই রেলপথ।